নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে আপনাদের মাটন কিমা দিয়ে ঘুগনি করে দেখাবো। তো তার জন্য আমি মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি পরের দিন সকালে তৈরি করছি। তার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটায় প্রথমে আমি শুধু গোটা ধনে রোস্ট করে নিচ্ছি, আর দিচ্ছি আমি আলাদা আলাদা করে মশলাগুলো ভাজছি, আর দিচ্ছি গোটা জিরে। আমি সবই হালকা আঁচে ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি গোটা গরম মশলার ভিতরে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর একটু লবণ, এই কটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইবার এই তিনটেকে আমি একসঙ্গে বেটে নেব। এবার চলুন তাহলে এবার ঘুগনির জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিই। এইবার ওই তেলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, কালারের জন্য আমি এই চিনিটা ব্যবহার করছি, একদম অল্প। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আর দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এইবার কুচনো পেঁয়াজ দিচ্ছি। আমি 4-5টা একটু বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি খুব কড়াভাবে বা লালভাবে ভাজবো না, এটাকে আমি হালকাভাবে ভেজেই আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পরে দিচ্ছি রসুন, আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে সব একসঙ্গে মিক্সড করে নিলাম। নিয়ে এইবার দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। এইবার দিয়ে দিচ্ছি মাটন কিমাগুলো। এইখানে 700-800 মতো মাটন কিমা রাখা আছে, চর্বি সমেতই রাখা আছে। এইবার এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে কষাতে হবে। আর আমি মটর, আলু আর হলুদ, লবণ আর তেজপাতা আমি এইগুলো একসঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। মাটন কিমা দিয়ে অনেকক্ষণ কষানোর পরে আমি টমেটো দিয়ে দিলাম। দিয়ে এই যে তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে, কালারও খুব সুন্দর কালার এসছে। আমি কষানোটা খুব ভালোভাবে কষিয়েছি, প্রায় ঘন্টাখানিক ধরে আমি কষিয়েছি। আর ওই যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সব একসঙ্গে বেটে, ওই ভাজা মশলাটা আমি একদম কষানোর শেষে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ওই যে মটর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওইগুলো এখন দিয়ে দিচ্ছি আমি। এর সঙ্গে 2-4টে আমি বাদাম দিয়েছিলাম আর 2-4টে চানা দিয়েছিলাম। দেখুন এই রান্নাটি আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার পরিমাণে বেশি হয়েছে ঘুগনিটা, তাই আমি 2টো পাত্রে করছি। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফাইনালি রেডি হয়ে গেল আমার ঘুগনি। শেষে আমি একটু মিট মশলা দিয়ে ঢেকে রাখবো। দুটোতেই আমি মিট মশলা দেব। আমি মটর সিদ্ধ করা জলটা সমেতই মটরগুলো দিয়েছি, দিয়ে ফাইনালি রেডি হয়ে গেল মাটন কিমা দিয়ে ঘুগনি। কষানোর সময় আমি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর কিছুটা আমি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।